যাচ্ছি বিয়ের কার্ড দেখতে। ব্যাপারটা হচ্ছে কলকাতায় খুব বৃষ্টি ব্যাপক। তো চলো আগে দেখে নিই যাচ্ছি সকালে আমি কী খেলাম। তো এখন কলকাতার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য আমি বাইরে বেরোতে পারছি না। এদিকে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। এখন সকাল মোটামুটি 11টার মতো বাজে, তাই ভাবলাম কি খাই, কিছু তো খেতে হবে, বাইরে বেরোতে পারছি না। তাই জন্য বাড়িতে বসেই অর্ডার করলাম অধ থেকে বিরিয়ানি। তো অধের বিরিয়ানি লাস্ট আমি অনেক দিন আগে খেয়েছিলাম, কিন্তু এখনও আমার মুখে স্বাদটা লেগে আছে। তার জন্য আমি ভেবেছিলাম যে এবার আমি অধ থেকে তো খাবোই। এই হলো অধের মাটন বিরিয়ানি। ও শুধু মাটন বিরিয়ানি না, মাটন ঘোস্ট বিরিয়ানি। বিরিয়ানিটা খেতে অসাধারণ হয়, কিন্তু শুধু একটাই সমস্যা, যেখানে আলু থাকে না। তো যারা আমার মতো আলু লাভার তাদের জন্য একটু খামতি ফিল হতে পারে। এখানকার যে মাটনটা সেটা কিন্তু প্রচণ্ড সফট অ্যান্ড মাটনটা প্রচণ্ড টেস্টি। তো যারা ট্রাই করেনি একবার ট্রাই করো। একটু বৃষ্টিটা কমলো, 3:08, দেখলাম যে একটু একটু কম, তাই বেরোতে পারলাম। কারণ এখানে জানাই কলকাতায় বৃষ্টি মানে গোটা রাস্তা চ্যাপচাপা। বলো বিয়ের কার্ড দেখতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট বিশাল কাজ আছে। কারণ সেই বিয়ের কার্ড ঘর ছাপানো। চলো এই হলুদ ট্যাক্সিগুলো যত পাচ্ছি এখন দেখে নিচ্ছি, কারণ হয়তো আর 2-1 বছর পরে কোনো হলুদ ট্যাক্সি আর দেখতে পাবো না। চলে আসলাম আমরা কার্ডের এখানে, প্রচুর কার্ড রয়েছে। এই হলো আমার বিয়ের কার্ড। অ্যান্ড অ্যাকচুয়ালি এরকম না, ডিজাইনটা এরকম, কিন্তু আমি একটু প্রিন্ট করার পর অন্যরকম করেছি। আর এখানে হলো পিচ কালার যেগুলো দেখতে পাচ্ছ, সেটা হলো রজতের রিসেপশনের জন্য নেওয়া হয়েছে। একটু রিসেপশনে লাইটের মধ্যে রেখেছি। অ্যান্ড আমাদের যেহেতু বিয়ে, তো বিয়েতে আমার সব আর কি লালের মধ্যে কার্ডটা রেখেছি। তো প্রিন্ট করার পর দেখে নাও যে আমার বিয়ের কার্ডটা কেমন লাগছিল। এটা হলো রজতের রিসেপশনের কার্ড, যেটা একটু লাইট কালারের মধ্যে রাখা হয়েছিল। রাতের ডিনারটা করতে হবে, ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন, এগুলো খেয়ে ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম রাতে ডিনার করতে, এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। দেন রানীকুটির পাশে একটা বাউল প্রোগ্রাম হচ্ছিল, ভাবলাম সেখানে একটু যাওয়া যাক।
আমরা যেহেতু যেতে রাত করে ফেলেছিলাম আমাদের কাজের জন্য, তো অলমোস্ট প্রায় শেষের দিকে ছিল প্রোগ্রামটা বাউলের। আর এখানে প্রচুর খাবারের দোকান ছিল, কিন্তু মিস করে ফেললাম। তাই দেখি লাস্টে এই পেস্ট্রিজ অ্যান্ড কেক এগুলো পড়েছিল, তো ভাবলাম বাটারস্কচের এই পেস্ট্রিটা খাওয়া যাক। আমার পার্সোনালি সব ফ্লেভারের মধ্যে বাটারস্কচ ফেভারিট। অ্যান্ড নাও দ্য টাইম টু গো ব্যাক টু রায়গঞ্জ। তো আমরা ফাইনালি রেডি। তো আমাদের উবের বুক হয়ে গেছে একদম লোকেশনে, আমরা যেখানে আছি রানীকুঠিতে, ওখানে চলে আসবে 5:30 বাজে, 7টায় ট্রেন। খুব তাড়াতাড়ি রানীকুঠি থেকে চিতপুর স্টেশন পৌঁছতে হবে। রওনা হলাম। অ্যান্ড এই দিনটা ছিল হলো আমাদের মোটামুটি 25 ডিসেম্বরের আগে, 23 ডিসেম্বরের মতো ছিল। অ্যান্ড সমস্ত রাস্তা পার্ক স্ট্রিটের সামনে দারুণভাবে সাজানো ছিল। কিন্তু দুঃখ এটাই ছিল যে 25 ডিসেম্বরটা পর্যন্ত যদি থেকে যেতে পারতাম তাহলে হয়তো পার্ক স্ট্রিটে যেতে পারতাম অ্যান্ড এখানকার ক্রিসমাসটা সেলিব্রেট করতে পারতাম। বাট আমাদের হাতে সেই সময়টুকু ছিল না। আর একটা দিন এক্সট্রা ওই কলকাতায় থাকা মানে আমাদের রায়গঞ্জে পিছিয়ে যেতাম, কারণ এতটাই সময়ের অভাব ছিল। তো যার জন্যে এখানে একটু রাস্তাঘাট দেখে আমাদেরকে ফিরে আসতে হলো। কলকাতায় মোটামুটি অনেক বছর আগে ক্রিসমাস সেলিব্রেট করেছিলাম একবার, কিন্তু অনেক বছর হয়নি। বেসিক্যালি সেরকম কিছু হয় না, হ্যাঁ সাজগোজটাই বেশি ভালো লাগে, বিশেষ করে রাস্তার। আর সেটা তো আমি মোটামুটি দেখেই নিলাম, এবারও দেখে নিলাম। তো যাই হোক, চলো এবার স্টেশন যাওয়া যাক। ফাইনালি পৌঁছেছিলাম আমরা স্টেশনে। অনেক হলো, অনেক রেডি, কেনাকাটি অনেক কিছু করে বাবা রে, এরিয়া শরীর খুব খারাপ অবস্থা। ফাইনালি স্টেশন পৌঁছে গেলাম আমরা। তো যাই হোক, অনেক কেনাকাটি করলাম। মানে দেখো, এবার বিয়ের কেনাকাটি তো আর এক দুটো জিনিস না, প্রচুর থাকে, প্রচুর বাদ আছে যেগুলো আমাদেরকে পরে নিতে হবে, রায়গঞ্জ থেকেও কিছু নিতে হবে। তো এই করে করে আমাদের সবটা তুলে ধরা সম্ভব না ভিডিওতে, যতটা পেরেছি। আই হোপ তোমরা এনজয় করেছো। আমরা এখন ট্রেনের কামরায় পৌঁছে গেলাম, আর আমার শরীর আর দিচ্ছিল না, এত টায়ার্ড। যাই হোক, আশা করি তোমাদের ভিডিওগুলো আমি চেষ্টা করেছি আমার জার্নি টু জার্নি, মানে যাওয়া আসাটা তো তোমাদের সাথে শেয়ার করার। আই হোপ ভালো লেগেছে। এবার রায়গঞ্জ ফাইনালি আমি উঠে লাগিয়েছিলাম ঘুম, আর এই রায়গঞ্জে পৌঁছে গেলাম। যা অবস্থা আজকে, আমরা যেসব এনজয় করেছি ওই সব এনজয় কিন্তু চট করে কেউ করতে পারেনি, বলো না। তখন বাজে মোটামুটি ভোর 5টা, আর এই ছিল রাস্তার অবস্থা। কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছিল না। রজত পুরো আইডিয়ার ওপর গাড়ি চালিয়েছে। যা তা ওয়েদার ছিল সেদিন, ঠান্ডা কম, বাট কুয়াশা প্রচণ্ড প্রচণ্ড কুয়াশা। তো এইভাবেই আস্তে আস্তে ধীরে 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 করতে করতে আমি বাড়ি এলাম। অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আরও নতুন নতুন ব্লগ আসবে, বিয়ের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।